difficult, scrappy game. আমরা অনেক ঝড় ঝাপটা কাটিয়ে এখানে এসেছি। দলে চোট আঘাতের সমস্যা ছিল, এমনকি গত দুদিন আমরা কোনো অনুশীলনও করতে পারিনি। কিন্তু সত্যি বলতে আজ যদি আমরা হেরেও যেতাম তাহলেও আমি এখানে এসে পুরো দায় নিজের কাঁধে তুলে নিতাম। তবে ফুটবল আমাকে একটা জিনিস শিখিয়েছে, সেমিফাইনাল ও ফাইনালে আপনি কতটা সুন্দর খেললেন সেটা শেষ পর্যন্ত বড় বিষয় নয়। আমি খেলোয়াড় ও কোচ হিসেবে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন জায়গায় Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এমন অসংখ্য ম্যাচের অংশ ছিলাম, তাই বুক ফুলিয়ে বলতে পারি এসব ম্যাচে আসল ব্যাপার হলো কোনোভাবে জয়ের রেখাটা পার হওয়া এবং শেষ মুহূর্তে এসে সুযোগটা হাতছাড়া না করা। এমন পরিস্থিতিতে আপনাকে অবিচল থাকতে হবে, যে কোনো মূল্যে ফলাফল বের করে আনার মানসিকতা থাকতে হবে। আজ আমাদের ঠিক সেটাই করতে হয়েছে, আমাদের দাঁতে দাঁত চেপে লড়তে হয়েছে। আমার মনে হয় মেয়েরা অসাধারণ দৃঢ়তা ও চরিত্রের পরিচয় দিয়েছে, কারণ ম্যাচের আগে পরে অনেকেই এসে করমর্দন করে, শুভকামনা জানায়, বলে আশা করি তোমরাই জিতবে কিংবা দারুণ খেলেছ। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা থেকে যায়, তারা কি সত্যি মন থেকে সেটা বলেছিল? আমি এটাকে কোনো জাদু বা অলৌকিক ঘটনা বলবো না, এটা ছিল পরিস্থিতি বুঝে নিজের বুদ্ধি ও সাধারণ জ্ঞান খাটানো এবং মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা। কারণ আমাদের গত কয়েকটা দিন, আসলে পুরো সপ্তাহটাই ভীষণ কঠিন কেটেছে। নানা বিতর্ক ও বাইরের নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। যদিও সেসব নিয়ে মাথা ঘামানো আমার কাজ নয়, তবুও এগুলো কখনোই কাজকে সহজ করে দেয় না। তবে আমি মনে করি আজ আমরা খেলোয়াড় বদলের সিদ্ধান্তগুলো খুব ভালোভাবে সামলেছি, সেটাই ছিল ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তাই সব কিছু মিলিয়ে বিষয়টা ছিল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং বিশেষ করে এই গরম আবহাওয়ায় কখন কাকে এবং কিভাবে বদলি নামানো হবে সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেওয়া। শেষ পর্যন্ত সেটাই আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে। It looks like she probably